তারেক, বাজারে যোগান কেমন দেখছেন সারের? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। রুহি, আমি যে এই ডিলারে রয়েছে রাজশাহীর বায়া এলাকায়, এই বায়া এলাকায় বিএডিসি যে ডিলারটি রয়েছে, এই বায়া এলাকাতে এই বিএডিসির যে ডিলারে কিন্তু এক বস্তাও সার নেই। এখানে যারা এই ডিলার রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে গত কয়েকদিন থেকে কিন্তু তাদের এখানে সার নেই, এবং এখানে এই বায়া এলাকাতে মোট বড় বড় দুইটি বিএডিসি ডিলার রয়েছে, তাদের কাছে কোনো সার নেই তারা জানাচ্ছিলেন। একটু জানতে চাই আপনার কাছে, কবে থেকে আসলে আপনারা সার পাচ্ছেন না, কি অবস্থা? আমাদের এখান থেকে মানে গত এক সপ্তাহ থেকে সার নাই, পাওয়া যাচ্ছে না সার। বন্ধু কৃষক আসছে, কৃষককে আমার সার না থাকলে কী করে দিতে পারছি না। আপনারা কি আপনি কর্তৃপক্ষকে জানিয়েছেন সার নাই, কি অবস্থা? কিছু বলেছে? না, আপনার ওরা বরাদ্দ আপনার ই করেছে, পাবো বলতে বলছে সামনে আসলে পাবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, এবং আমি রাজশাহীর কয়েকটি এলাকাতে গত কয়েকদিন থেকেই দেখছি যে রাজশাহীতে বেশিরভাগ যে জায়গাকে যে ডিলাররা রয়েছেন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সার না থাকায় কৃষকরা বাইরের দোকান থেকে চওড়া দামে কিন্তু সার কিনছেন, এবং কৃষকরা এই বিষয়টি নিয়ে অনেকটাই ক্ষুব্ধ। তারা বলছেন তাদের চাষাবাদ করতে যে খরচের দরকার, সারের কারণে, সারের অতিরিক্ত দামের কারণে কিন্তু তারা সেই খরচের জন্য কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা কৃষকরা যেমনটি জানিয়েছেন যে ডিলারের কাছে তারা টিএসপি সার কিনছেন 1350 টাকাতে, ঠিক দোকানে গিয়ে কিন্তু সেই সার কিনতে হচ্ছে 1900 টাকাতে। ডিএপি সার ডিলারদের কাছে 11,050, এবং দোকানে গিয়ে সেই সারটি কিনতে হচ্ছে 1400 টাকায়। এমওপি সার সেটা ডিলারদের কাছে 1000 টাকায় তারা কিনছেন, এবং দোকানে গিয়ে কিনছেন 1200 টাকায়। এই দামের যে ফারাক, এই ফারাকের কারণে কৃষক তাদের যে উৎপাদিত শাক সবজি থেকে শুরু করে, এখন আমনের মৌসুম, পর্যাপ্ত সারের দরকার, কৃষক কিন্তু সার পাচ্ছেন না, এবং এই গোটা রাজশাহী জুড়েই কিন্তু সার নিয়ে একটু হাহাকার দেখা দিয়েছে। এবং রাজশাহীর পুঠিয়া, পবা, এই কয়েকটি উপজেলায় গত কয়েকদিনে সারের অতিরিক্ত দাম নিয়ে এবং অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রায় 1,00,000 টাকা কিন্তু জরিমানা করা হয়েছে। প্রশাসন এখন পর্যন্ত মাঠে রয়েছে, এবং রাজশাহীতে সার না পায় কৃষকরা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ, তাদের যে মাঠের ফসল নিয়ে তারা চিন্তিত। রুহি, তারেক, আপনাকে ধন্যবাদ।